আচ্ছা, তাহলে আমরা আমাদের আজকের লেকচারে আমরা যেটা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ 3.5-এর লাইভ 4। ওকে, সবাই নিজেকে মিউট রাখবা, হ্যাঁ, নাহলে আমাকে মিউট করে দিতে হবে সবাইকে। আচ্ছা, তো আজকের লেকচারে আমরা 3.5 নিয়ে আলোচনা করব। 3.3 এর লাস্টের অংশ, 3.4 এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে বা নেক্সট একটা ক্লাসের মাঝখানে আমরা করে দিব না আলোচনা। সো হ্যাঁ, তোমরা অ্যান্সার দিচ্ছ। কোশ্চেন কি দিয়েছিলাম যে এটা একটা সরলরেখা, যেটা দুটো পয়েন্ট দেওয়া আছে, এ বি এর সমীকরণ এবং ট্রায়াঙ্গেল ও এ বি এর ক্ষেত্রফল। ও এ বি তো হচ্ছে এর দূরত্ব 6, এর দূরত্ব 2, হাফ ইন্টু ভূমি হচ্ছে 6, উচ্চতা 2, তো 2 আর 2 কাটা যাবে, তো রেজাল্ট এটা 6 বর্গ একক হবে, তাই না? হ্যাঁ, আর এটার এ বি এর ক্ষেত্রফল, এ বি এর ইকুয়েশন হবে কি x/6 প্লাস y/2 = 1। তো এটা হচ্ছে একটা বেসিক কোয়েশ্চেন তোমাদেরকে দিলাম অঙ্ক করার কেসে। তো 3.5 এর ক্ষেত্রে মূলত এই জিনিসগুলোই ভালো জানতে হবে। প্রথম কথা কি জিনিস, সেটা হচ্ছে সমীকরণের ব্যাপারগুলো খুব ভালো জানতে হবে। ওকে, আর সেই সমীকরণের ব্যাপারগুলোই এখন আমরা তোমাদের সাথে ডিসকাস করতে যাচ্ছি। তো এখানে ফার্স্ট যে কনসেপ্টটা, সেটা হচ্ছে সরলরেখার ঢাল, ইংলিশে বলে স্লোপ, ঢাল সংক্রান্ত কথাবার্তা। আর এই ঢাল সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে কি কি আছে একটু দেখো। যদি আমরা 1 নম্বর কনসেপ্টে আসি, ঢালের ডেফিনেশনই হচ্ছে একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার টেনজেন্ট বা টেন থিটার মানকে বলা হয় ওই রেখার ঢাল। অবশ্যই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ডেফিনেশন, নট এক্স অক্ষের ঋণাত্মক দিক। একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার টেন থিটার মানকে বলা হয় ওই রেখার ঢাল। এটা 9-10 থেকে শিখে আসছো। আচ্ছা, তারপরে এখানে ঢালটা আবার আরেকটা জিনিস বের করা যায়, যে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, তাই না? এটা আমরা জানি। আরেকটা সূত্র দেখা যায় মাইনাস অফ সমীকরণের ক্ষেত্রে, মাইনাস অফ এক্স এর সহগ কোএফিসিয়েন্ট অফ এক্স ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ ওয়াই বাই মাইনাস অফ ওয়াই এর সহগ, এটাও বলতে পারি। ঠিক আছে, সো ঢালের এই সূত্রটাও লাগে, এটা আমরা সমীকরণের ক্ষেত্রে এটা বের করব। এখন ঢালের এই ব্যাপারটা তো কম বেশি সবাই জানো, এবং এখানে ঢালের এই ব্যাপারের ক্ষেত্রে থিটা সূক্ষ্মকোণ হলে <90 হলে ঢাল পজিটিভ, আর থিটা >90 হলে ঢাল নেগেটিভ। ওকে, প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন। তো >90 কীরকম দেখো, এই যে কোনটা 90 থেকে বড়, লাইক ধরো এটা হচ্ছে 135 ডিগ্রি, তো ঢাল m = 10/135, দ্যাট ইজ -1। ঠিক আছে, তো এক্ষেত্রে ঢাল মানে এটা কি নিম্নমুখী না? নিম্নমুখী রেখার ক্ষেত্রে ঢাল নেগেটিভ, আর ঊর্ধ্বমুখী, এটা দেখো এটা ঊর্ধ্বমুখীটা উপর দিকে উঠতেছে, ঊর্ধ্বমুখী রেখার ক্ষেত্রে ঢাল পজিটিভ। এই যে এদিকে যখন যাবা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, এটা হচ্ছে ঊর্ধ্বমুখী রেখা ঢাল পজিটিভ, আর এটা হচ্ছে নিচের দিকে যাচ্ছে ঢাল নেগেটিভ। নিম্নমুখী রেখার ক্ষেত্রে ঢাল নেগেটিভ, নিম্নমুখী রেখার কেসে ঢাল নেগেটিভ। হোপফুলি তোমরা কথাটা বুঝতে পারছো। আচ্ছা, তো এখন তাহলে এই কথাটা আমরা ক্লিয়ার, এই দুটো ইনফো একটু মাথায় রেখো। হ্যাঁ, রেখা নিম্নমুখী বা ঊর্ধ্বমুখী কেসে ঢাল পজিটিভ এবং নেগেটিভ হওয়ার ব্যাপারটা এটা এমসিকিউতে আসে, এমসিকিউতে লাগে। আচ্ছা, তাহলে ঢাল নিয়ে কথা বললাম। এবার সেকেন্ড যে কথাটা আমরা বলতে যাচ্ছি এখন, সেকেন্ড থিওরির পয়েন্ট, সেটা হচ্ছে একটা রেখা যেটা মূলবিন্দুগামী। ওকে, তো মূলবিন্দুগামী রেখার সমীকরণ, মূলবিন্দুগামী রেখার সমীকরণ y = mx। মূলবিন্দুগামী রেখার সমীকরণ y = mx। আচ্ছা, এই m এর ক্ষেত্রে আরেকটু কথা বলি। দেখো, এই ক্ষেত্রে যদি এখানে একটা পয়েন্ট x1, y1 বলো, তাহলে ঢাল m হচ্ছে কোটিদ্বয়ের অন্তর y1 - 0, দ্যাট ইজ y1 বাই x1 - 0, দ্যাট ইজ x1। এটা কিন্তু খুব কাজে লাগে। একটা পয়েন্ট যদি মূলবিন্দু হয় তাহলে হচ্ছে জাস্ট y এর বাই x করে দিলেই আমাদের কন্ডিশন চলে আসবে। বুঝছো? এটা শর্টলি যারা একটু ফাস্টার ক্যালকুলেশন করতেছো তারা এটা কম বেশি জানো বা এমসিকিউতে লাগে বা বুঝে রাখা যায়। আচ্ছা, এটা ছিল মূলবিন্দুগামী রেখার কেসে। 3 নম্বর কনসেপ্ট, যেটা মূলবিন্দুগামী রেখার সাথে সাথে একটা রেখা নির্দিষ্ট বিন্দুগামী, এটা থিটা কোণ উৎপন্ন করলো, আর x1 y1 বিন্দুগামী, মানে একটা নির্দিষ্ট বিন্দুগামী রেখার সমীকরণ, তাই না? একটি, এগুলো 9-10 শিখে আসছো, তারপর আমি কিন্তু রিভিশন দিচ্ছি এবং এই আস্তে আস্তে কঠিন পাঠে যাব। নির্দিষ্ট
বিন্দুগামী y minus y1 x minus x, এগুলো কিন্তু 1906 সব, তাই না? তো এখানে ঢালের মান এবং বিন্দুর কন্ডিশন দিলে রেখার সমীকরণ কিন্তু বের করতে পারার কথা, বা তুমি পারবা, তুমি জাস্ট রিভিশন দিয়ে দাও। আচ্ছা, 3 নম্বরের পর 4 নম্বর পয়েন্টে আসি। 4 নম্বর পয়েন্ট, দুইটা নির্দিষ্ট বিন্দুগামী রেখার সমীকরণ দুইটি নির্দিষ্ট, মনে আছে কিনা? আমি কিন্তু আস্তে আস্তে কঠিন পাঠে যাব। বিন্দুগামী it is x minus x1 by x1 minus x2 y minus y1 minus y2। ওকে, সো দুইটা নির্দিষ্ট বিন্দুগামী রেখার সমীকরণ, সেটার ক্ষেত্রে ব্যাপারটা এটা আসে। হোপফুলি তুমি এটা বুঝতে পারছো। আচ্ছা, এবং সেই হিসেবে তোমার যদি বিন্দু দিয়ে দেয় যে 3, 2 এবং 5, 9 বিন্দুগামী রেখার সমীকরণ তোমাকে যদি বের করতে বলে, তুমি তো আশা করি পারবা না? বলো যে 3, 2 এবং 5, 9 এর কেসে বসে করে ফেলবা ইনশাল্লাহ। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট আমরা বুঝলাম। তারপর 5 নম্বর পার্টে দেখো, এটা কি বললাম? দুইটা বিন্দুগামী রেখার সমীকরণ। এখন আমরা যাব এরপরের কেস, সরলরেখার সাধারণ সমীকরণের কেস। দ্যাট ইজ, একটা রেখা এক্স অক্ষর সাথে থিটা কোণ উৎপন্ন করে আর ওয়াই অক্ষতে নির্দিষ্ট অংশ কর্তন করে। ওকে, ওয়াই অক্ষতে নির্দিষ্ট অংশ কর্তন করে। সেক্ষেত্রে বেসিকটা কি দেখো, এটা ধরো যে সেই পি অফ এক্স কমা ওয়াই, এখান থেকে তুমি লম্ব টানো পিএম, তাহলে এই দূরত্ব এক্স আর এই দূরত্ব হচ্ছে ওয়াই, আর এখান থেকে তুমি একটা ট্রায়াঙ্গেল দাও, ঠিক আছে? পি ধরো যেটা হচ্ছে এ, আর এই পয়েন্টটাকে বি ধরলাম, ঠিক আছে? তাহলে এই কোণ আর এই কোণ কি হবে? থিটা হবে, একই জিনিস। এখানে আমি নতুন আরেকটা জিনিস দেখাবো তোমাদের, এই জন্য আমি এটা এইভাবে দেখাচ্ছি, এখানে একটা কাহিনী আছে। তাহলে এখন বলো, ট্রায়াঙ্গেল এপিবিএ, বলো এবি সমান ওএম সমান এক্স, আর বিপি দ্যাট ইজ এই যে বিপি এইটুকু, বলো এই দূরত্ব কিন্তু সি হবে, তাই না? ইকুয়াল টু হবে ওয়াই মাইনাস সি, তাই না? আচ্ছা, সো টেন থিটা বিপি বাই এবি, টেন থিটা মানে হচ্ছে এম, বিপি মানে হচ্ছে ওয়াই মাইনাস সি, আর এবি মানে হচ্ছে এক্স। তাহলে ওয়াই মাইনাস সি ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এইটা হয়ে যাচ্ছে কি ভাই? এটা হয়ে যাচ্ছে সরলরেখার সাধারণ সমীকরণ। এটাকে বলা হয় সরলরেখার ওকে। তো এখন তোমাকে আমি কোশ্চেন দিলাম, এটা তো এক্স ওয়াই অক্ষতে সি একক অংশ গঠন করছে, সেই হিসেবে এম এক্স প্লাস সি গেছে। সো তোমাকে যদি বলি আমি একটা রেখা এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কিন্তু এক্স অক্ষ হতে করো, তাতে করো, এক্স অক্ষতে অংশকর্তন করলে তখন
অঙ্কটা কেমনে করব, ঠিক আছে? একটু করে দাও এখনই। অনেকে অ্যান্সার দিয়েছো, যারা পারো নাই তারা একটু দেখো, আমি একটু তাদের জন্য একটু অঙ্কটা করে দিই আবার। যারা পারো নাই বা আটকে গেছো তাদের জন্য দেখো, অঙ্কটা অ্যাকচুয়ালি কঠিন না, হ্যাঁ অঙ্কটা আসলেই কঠিন না। তো এক্স অক্ষ হতে অংশ কর্তন করে নেয়, সো সেমভাবে হ্যাঁ দেখো এক্স অক্ষ হতে 5 একক অংশ কর্তন করে নেয়। এটা হচ্ছে সেই 5 একক, আর এই হচ্ছে সেই 30 ডিগ্রি। আর তাহলে একটু লক্ষ্য করো সবাই, এই যে ও পি, ধরো যে এ বি, এই দূরত্ব তো ওয়াই, এটা ঠিক আছে। আর এখান থেকে এই দূরত্ব হচ্ছে এক্স, তাহলে এ বি ইকুয়াল টু হচ্ছে এই যে টোটালটা হচ্ছে এক্স, তার থেকে 5 গেলে এ বি পাওয়া যাবে, এক্স মাইনাস 4। এই হচ্ছে এখানকার আলোচনা। তাহলে টেন থিটা, 30 ডিগ্রি লম্ব পিবি বাই ভূমি এবি, টেন থিটা মানে 1/√3 পিবি দ্যাট ইজ ওয়াই, এবি দ্যাট ইজ এক্স, 5 এক্স মাইনাস 5। তাহলে কি হয়ে গেল, √3y এক্স মাইনাস 5, তাই না? তাহলে √3y মাইনাস এক্স প্লাস 5 ইকুয়াল টু 0, এরকম একটা অ্যান্সার আসে। বুঝছো সবাই? তো এই জন্যই তখন এটা ম্যানুয়ালি করে ফেলা ট্রাই করবো, এক্স অক্ষের কথা বলে, কিন্তু ম্যাক্সিমামই এটা ভুল করে আসে পরীক্ষা হলে, কিন্তু ভুল করো না, ওকে? অঙ্কটা যেন ভুল না হয়। দেখো কোনো কনফিউশন থাকলে একটু কমেন্টে জানাও বা রিজন করো, কোনো কনফিউশন থাকলে কমেন্টে জানাও বা রিজন করো। কোনো কনফিউশন থাকলে রিজন করো। দেখো স্যার, বলো স্যার এখানের মধ্যে মানে আপনি ডায়াগ্রামটা এভাবে কেন আঁকলেন? যদি মানে y অক্ষকে ছেদ করে যায় রেখাটা, তাহলে তো x অক্ষের একই তো কথা, এই যে ছেদ করে যাবে তো, দেখো ছেদ করতে পারে তো, এই যে y অক্ষকে ছেদ করছে না, সেটা লাগতেছে না এখানে, y অক্ষের ছেদের কথাই তো এখানে শর্তে দেওয়া নাই, বা y অক্ষকে ছেদ করে গেলে তো কোনো লাভ নেই। mx plus c এই সরাসরি বসাই কি করা যায়? না যেত না। তো ওই c কি ছিল, y equal to mx plus c, এখানকার c কি ছিল, mx plus c এর c ছিল এই যে y অক্ষের খণ্ডিতাংশ, তাই না? c হচ্ছে y অক্ষের খণ্ডিতাংশ, x অক্ষের খণ্ডিতাংশ না, এই জন্য এই সূত্র এখানে করাই যাবে না। এই জন্যই অঙ্কটা আমি তো এই সূত্রটা প্রমাণ দেখাইছি, আবার একই সাথে তোমরা যে জায়গায় ভুল করতে পরীক্ষায় সেই অঙ্কটা দেখাই দিচ্ছি। আচ্ছা ওকে, এটা হলো 5 নম্বর। আচ্ছা 3 নম্বর ইকুয়েশনটা কি? 3 নম্বর এটা তো কিছু না, এটা জাস্ট একটা বিন্দুগামী আর একটা থিটা দেওয়া আছে, y minus y1 ইকুয়াল টু ঢাল m অফ x minus x1, ওকে? আচ্ছা চলো আচ্ছা আমরা এরপরে পাঠে যাই। মাঝে মাঝে লাল কালারটা ইউজ করলে ভালো হয় না, অন্য সবগুলো কালার একই রকম মনে হয়, তো মানে হচ্ছে একটু দ্বিধাদ্বন্দ্ব করে যাওয়া হয়, মানে একটু চোখে ভালো লেগে যায়, মাঝে মাঝে যে লালটা ইউজ। হ্যাঁ ঠিক আছে, লালটা ইউজ করবো। 6 দেখো, ওকে সো 6 নম্বরটা, আচ্ছা এইটুকু তো পর্যন্ত ক্লিয়ার আশা করা যায়। তো 6 নম্বরটা হচ্ছে দেখো, হ্যাঁ একটা রেখা, যেটা আজকে প্রথমে বলেছিলাম, এক্স অক্ষ হতে এ একক, ওয়াই অক্ষ হতে বি একক অংশ কর্তন করে, যেখানে এ হচ্ছে a0, বি হচ্ছে 0b। এই শর্তে এ বি এর সমীকরণ x by a প্লাস y by b ইকুয়াল টু 1, এ বি এর সমীকরণ x by a প্লাস y by b ইকুয়াল টু 1। তো এটা প্রমাণটা দেখাচ্ছি না, বই থেকে দেখে নিও, বাট এটা খুব দরকারি একটা জিনিস, খুব দরকারি একটা জিনিস।
এটা দিয়ে অনেকগুলো কোয়েশ্চেন্স লাগবে যেগুলো আমি তোমাদের করে দিচ্ছি এবং যেগুলো সৃজনশীলে আসছে। দেখো, তো এখানে আবার বলি এই হচ্ছে কি বলতো, এই হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশ, আর বি হচ্ছে কি বলো, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। এখন আরেকটা জিনিস বলো, এটা যদি ও হয়, এটা ধরো 1, 2, 3 নম্বরটা বলো এখান থেকে, ট্রায়াঙ্গেল ও এ বি সমান হাফ ইন্টু এ ইন্টু বি, তাই না? ও এ বি ক্ষেত্রফল হাফ এ বি, দেখে তো বুঝতেছো ভূমি উচ্চতা শেষ। 4 নম্বর, এ বিকে কোনো বর্গের বাহু ধরে অঙ্কিত বর্গের ক্ষেত্রফল সমান কি বলতো, বাহু স্কোয়ার। বর্গের ক্ষেত্রফল বাহু স্কোয়ার না, বাহু হচ্ছে এবি স্কোয়ার। সো এই যে এবি, তো পিথাগোরাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এ বি স্কোয়ার হবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অথবা তুমি চাইলে দূরত্বের সূত্রটা দিয়ে করতে পারো এটা। অ্যান্ড এ বি স্কোয়ার করলে কি হবে বলতো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এ বি স্কোয়ার দ্যাট ইজ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এই যে 4টা শর্ত দেখালাম এগুলো খুব দরকার, এবং এ বি এর দূরত্বটা লাগে আর কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই প্রমাণগুলো মানে এই শর্তগুলো এমসিকিউতে যেমন আসে, সৃজনশীলেও আসে। ওকে, সো এটা খুব ভালোভাবে আয়ত্ত করে রাখবে। এবং এটার জন্য একটা কোয়েশ্চেন দিই, চলো। কোয়েশ্চেন হচ্ছে হ্যাঁ, 3x - 7y + 5 = 0। এই যে সমীকরণটা, এটা দেখা যায় না লাইনটা, তাই না? এটাতে কতটুকু দেখা যায়? এই যে সমীকরণটা লিখলাম এটা একটু বেটার। হ্যাঁ, ওকে। এই সমীকরণটার কেসে এই যে 5টা ডাটা, ওকে, এই 5টা ডাটার অ্যান্সার কি সেটা আমাকে বের করতে বললো। এই 4টা কোয়েশ্চেন বের করতে বললো। হ্যাঁ, 1, 2, 3, 4টা। সো তার জন্য এটাকে আগে এরকম আকারে x/a + y/b = 1 এই আকারে আনতে হবে। এটা সাথে পারবা না, তো আনি আগে ট্রাই করে দেখো। 3x - 7y = -5। তাহলে বলো x বাই, কারণ এই পাশে তো ডান পাশে তো 1 রাখতে হবে, তাহলে x বাই -5, এই 3 তো নিচে চলে আসবে বাই 3, তারপর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে প্লাসই রাখতে হবে মাঝখানে চিহ্নটা। এভাবে হচ্ছে আমরা কি করলাম বলো, হ্যাঁ, এভাবে হচ্ছে আমরা নিচে নিয়ে আসলাম, ঠিক আছে? তো এ এবং বি এর মান, তাহলে সুতরাং এখানে খণ্ডিত অংশ এটা কিন্তু কি বুঝায় ভাই, এই এ কিন্তু কি দূরত্ব বুঝায়, বি কি বুঝায়, দূরত্ব বুঝায়। দূরত্ব কখনো কিন্তু নেগেটিভ না, তো সেই জন্য মনে রাখো এ হচ্ছে এখানে নট মাইনাস, শুধু 5/3 হচ্ছে 5/7। আচ্ছা, 3 নম্বর, ক্ষেত্রফল কিন্তু নেগেটিভ না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? তো 5 × 5 = 25, 3 × 2 = 6, যেটা 21, 21 × 2 = 42, ঠিক আছে? আর 4 নম্বর, বাহু স্কয়ার যে ক্ষেত্রফল ab স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এই যে হ্যাঁ 25/9 25/49। ওকে, সো আচ্ছা গেল 6 নম্বর কনসেপ্টটা গেল। এরপর কনসেপ্টে আসি। দেখো, এরপরে আজকে বেশি পড়াবো না, অল্প কিছুক্ষণ পরেই আমরা শেষ করব। তারপর আচ্ছা 7 নম্বর, সেটা হচ্ছে এই কনসেপ্ট এইরকম। দেখো হ্যাঁ, এ বি, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে পি লম্ব দূরত্ব।
ও থেকে লম্ব দূরত্ব। হ্যাঁ, তো কনসেপ্ট হচ্ছে এটা যে একটা রেখা যেটা মূল বিন্দু হতে পি দূরত্বে অবস্থিত, যে আমি লিখে দিই একটি রেখা মূল বিন্দু হতে পি লম্ব দূরত্বে অবস্থিত। ওই লম্ব দূরত্বটি যা এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করে। এই হয়ে যাচ্ছে এটার কথা। তো সেক্ষেত্রে তার সমীকরণ হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। ওকে, একটা রেখা যা মূলবিন্দুর সাথে আলফা কোণ উৎপন্ন করে মূলবিন্দু থেকে পি লম্ব দূরত্বে অবস্থিত, এবং সেই লম্ব দূরত্বটা এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করে। এই ক্ষেত্রে সমীকরণটা হচ্ছে এটা। তো এটা একটু মুখস্থ রাখো বা চেনে রাখো, বুঝে রাখো। আচ্ছা, ওকে। আর এরপর কথায় আসি। তো এখানে যদি কোশ্চেন দিই আলফার মান 45 ডিগ্রি আর পি এর মান ধরা যায় 3 একক, তাহলে রেখার সমীকরণ এটা বাসায় বের করে ফেলো। ওকে, আচ্ছা, আলফার মান 45 ডিগ্রি আর পি এর মান হচ্ছে 3 একক, রেখার সমীকরণ কত সেটা বের করতে বললো, বাসায় বের করে ফেলবো। আচ্ছা, ওকে। তো আমি আশা করি তোমরা কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো তোমাদের এখন এই যে 3.5-এর যে কন্টেন্ট, 3.5-এর কন্টেন্টের মধ্যে যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো পারার জন্যে আমাদের যে সূত্রগুলো আমি এখন পড়ালাম বা যতটুকু পর্যন্ত এসেছি, এই কনসেপ্টগুলো ভালো মতো পারা লাগে। ওকে, এই কনসেপ্টগুলো পারলে মোটামুটি 3.5-এর যত অঙ্ক আছে সেগুলো পারবা। তারপর লম্ব রেখার শর্ত, সমান্তরাল রেখার শর্ত বা আদার্স যে কনসেপ্টসগুলো আছে সেগুলো হচ্ছে 3.6-এ আছে, 3.7-এ আছে। সো 3.5-এর কন্টেন্টের কেসে আমাদের 3.1 to 3 এই 3টা অধ্যায়, আর এখানে সরলরেখার যে ইকুয়েশন জনিত এই যে 7টা কনসেপ্ট পড়ছি বা তোমাদেরকে বলে দিয়েছি, এগুলো ঠিকমতো পারতে হবে। ওকে, তো তোমাদের আমি নেক্সট ক্লাসে যে কাজটা করব, নেক্সট ক্লাসে হচ্ছে আমি ডিরেক্টলি কেতাব স্যারের বই বা কেতাব স্যার রূপন্তী প্রকাশনী থেকে করাবো ইনশাল্লাহ। রূপন্তী প্রকাশনীর এটির বই থেকে 3.5-এর যত অঙ্ক আছে সব ইনশাল্লাহ শেষ করার ট্রাই করব, বা যতগুলো শেষ করা যায়। আর নেক্সট ক্লাস টাইমটা তোমাদের হচ্ছে কবে আমি একটু দেখতে চাই, দাঁড়াও একটু ওয়েট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো এর মধ্যে তাহলে হচ্ছে শোনো আমি বলি, সোমবার যেহেতু, আচ্ছা হ্যাঁ, আচ্ছা রোববার আর নিব না, রোববার চাইলে নিতে পারতাম, ইচ্ছা ছিল কিন্তু প্রেশার যাচ্ছে, যাই হোক বাদ দিই। তো এখন আজকে আমি একটু কম পড়াচ্ছি। আজকে আমরা এই সূত্রগুলো তোমাদেরকে 7টা স্লাইডে যে সূত্রগুলো আছে যেগুলো কম বেশি তোমরা জানো, এই সূত্রগুলো তোমাদেরকে আমি রিমাইন্ডার দিয়ে দিলাম। এই সূত্রগুলো একটু ভালো মতো পড়ে রেখো, যাতে নেক্সট ক্লাসের কন্টেন্টে ক্লাস করতে বা কনসেপ্টগুলো মিলিতে কষ্ট না হয়। ঠিক আছে, তো এই পর্যন্ত আজকে রাখতেছি, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ঠিক আছে, কার কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলো, কারো কোনো অপিনিয়ন থাকলে, কোয়েশ্চেন থাকলে একটু বলো। তোমাদের রুটিনে দেওয়া আছে, রুটিনটা ফলো করবা। 3 নম্বর আচ্ছা, একটু দাঁড়াও। 3.5 আচ্ছা, হোমওয়ার্কগুলো আমি তোমাদের একটু মার্ক করে দিই। এক নম্বরে সবগুলো, আচ্ছা ওয়েট, আচ্ছা হোমওয়ার্কগুলো মার্ক করে দিই আগে, তারপর হচ্ছে আমি 3 নম্বরে যেটা মিস করছো সেটা বলবো আবার। ওকে, দেখো 2-এর আগে এটাও সহজ কোয়েশ্চেন, মিলাও। রেখার সমীকরণ, বাহুগুলোর সমীকরণ, 2 বিন্দুগামী রেখার সমীকরণ। বাহু মানে 2টা বিন্দুর কেস, তাই না?
তো মধ্যমা তিনটি সমীকরণ মানে দুইটা নির্দিষ্ট বিন্দুগামী রেখার সমীকরণ। তারপর হ্যাঁ তিন চার কোনটা না পারলে হোমওয়ার্কেরগুলো যদি না পারো আমাকে কিন্তু ক্লাসে জিজ্ঞেস করো। হ্যাঁ হোমওয়ার্কগুলো না পারলে ক্লাসে জিজ্ঞেস করো। আচ্ছা ওকে পাঁচের দুই নম্বর অঙ্কটা অনেক ইম্পর্ট্যান্ট। ঠিক আছে 5-এর 2 অনেক ইম্পর্ট্যান্ট। 5-এর 2টা আমি করে দিই। আচ্ছা যদিও অনেকে লাইভে চলে গেছে, যারা গেছে গা বাধ্য লাইভেটা পাবো, ওরা পরে রেকর্ড করলে বা ইয়ে করলে বলে দিব না। আবার 5-এর 2টা করে দিই, করতে ইচ্ছে করতেছে আসলে অঙ্কটা দেখে। তারপর হোমওয়ার্ক করবা, কিন্তু হোমওয়ার্ক না করলে কিন্তু বিপদ। বিপদ মানে অনেক বিপদ। ওকে দেখো। আচ্ছা স্যার এটা কয় নাম্বার? 5-এর 2। হ্যাঁ a of h, k বিন্দুটা এত রেখার উপর অবস্থিত, আর b of k, h বিন্দুটা এত রেখার উপর অবস্থিত। একটা বিন্দু যদি একটা রেখার উপর অবস্থিত হয় কি হয়, ওই বিন্দু দ্বারা রেখার সমীকরণ সিদ্ধ হয়, তাই না? ওই বিন্দু দ্বারা রেখার সমীকরণ সিদ্ধ হয়। তো সেটা একটু দেখো। হ্যাঁ তো তাহলে এই যে আমাদের a of h, k বিন্দুটা, এটাকে ধরো যে আমি 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। ওকে এটা 1 নম্বর রেখার উপর অবস্থিত। তো আমি আর আলাদা করে ইকুয়েশনগুলো উঠাইলাম না, তাহলে সিদ্ধ করে দিই যে 6h - k = 1। আবার 2 নম্বর রেখার উপর, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, k, h বিন্দুটা অবস্থিত। আমি পরের লাইন কিন্তু পড়ি না এখনো। তাহলে 2k - 5h = 5। আচ্ছা ওকে, এরপর কি বললো, এ বি এর সমীকরণ নির্ণয় করো। এ বি এর সমীকরণ, এ বি এর সমীকরণ মানে বুঝছো, এই যে রেখাটা আছে এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। ওকে তো কাহিনীটা কি আসলে দেখো, কাহিনীটা হচ্ছে এই যে এই রেখাটা, এটা ধরো যে 1 নম্বর এই রেখা, আর এটা সেকেন্ডটা হচ্ছে এই রেখা। এই প্রথম রেখার উপর এই বিন্দুটা অবস্থিত, দ্বিতীয় রেখার উপর বি বিন্দুটা অবস্থিত। কোশ্চেনে বললো এ বি এর সমীকরণ নির্ণয় করো। এখন বলো এ বি এর সমীকরণ তুমি যদি বের করতে চাও, এ বিন্দুর স্থানাঙ্ক এবং বি বিন্দুর স্থানাঙ্ক দুইটাই লাগবে, কোনটা ছাড়তে পারবে না। এবং দুইটা বের করার জন্য এখন কৌশল, তার মানে এই যে দুইটা সমীকরণ, এই বিন্দুর স্থানাঙ্কে কে আছে, এইচ কে, বি বিন্দু কে এইচ, তার মানে এইচ এবং কে এর স্থানাঙ্ক তোমার লাগবে, তাই না? এইচ এবং কে এর স্থানাঙ্ক তোমার লাগবে। আর সেটার জন্য এখন কি করতে যাচ্ছি, বের করতে যাচ্ছি। এখন সেটা কিভাবে বের করবো দেখো, এইচ এবং কে এর স্থানাঙ্ক, এই যে এই দুটো সমীকরণ সমাধান করলেই এইচ এবং কে এর স্থানাঙ্ক চলে আসবে। তাহলে এই সমীকরণ থেকে কি লেখা যায় দেখো, 6h - 1 = k, 3 নম্বর সমীকরণ। তার মানে কে এর মান হচ্ছে এত। তাহলে এবার বলো এখানে এই সমীকরণটা আসছে, সেখানে কে এর মান বসায় দাও, 6h - 1 - 5h = 5, তো 12h - 2, 12 থেকে 5 গেলে 7, 5-এর সাথে 2 যোগ করলে 7, h = 1। আর 3 নম্বর সমীকরণে খুব সহজ কোশ্চেন, h এর মান 1 বসায় দিলে a = 6 × 1 - 1 = 5, তাই না? k এর মান হয়ে গেল 5। তো খেলা শেষ। সুতরাং a বিন্দু স্থানাঙ্ক h k, h হচ্ছে 5 1 আর k হচ্ছে 5 1 5, আর b এর কোঅর্ডিনেট k h উল্টা 5 1। সুতরাং ওই যে দুই বিন্দুগামী রেখার সমীকরণ শিখেছিলাম, এ বি এর সমীকরণ
x minus x1 by x1 minus x2 y minus y1 sorry to অ্যান্সার দেখো অঙ্কটা ওকে কিনা, ওকে হলে কমেন্টে ওকে লেখো, সহজ অঙ্ক কিন্তু। আচ্ছা ঠিক আছে, ওই তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ওকে, একটা অঙ্ক করে দিলাম এক্সট্রা। ও আচ্ছা 3 নম্বর সূত্র তাই না? 3 নম্বরটা কি বলছে দেখো, যে একটা নির্দিষ্ট বিন্দুগামী এবং রেখার সমীকরণ, একটা নির্দিষ্ট বিন্দুগামী রেখার সমীকরণ, যে একটা বিন্দু, যে ধরো থিটার মান হচ্ছে 30 ডিগ্রি আর 2,7 বিন্দুগামী, এত শর্তে রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে সূত্রটা ফলো করবা। মানে এখানে কি কনফিউশন আছে সেটা একটু বলো। এটা তো 19 এ ছিল, বলো। স্যার রেকর্ডিংটা কখন পাবো? 24 ঘন্টার মধ্যে দিব। এরপর 6 ঘন্টার মধ্যে দিতে চাইছিলাম, কিন্তু কুলে না, আসলে কুলে না কাজ করে, এই জন্য 24 ঘন্টা দিয়ে দিয়েছি সবগুলো ব্যাচে, যে রেকর্ডিং ক্লাস অন্তত 24 ঘন্টার মধ্যে, জন্য লাইভে, কারণ তোমরা যাতে লাইভে থাকো তার জন্য আমরা অনেক ইনসিস্ট করতেছি। আমরা জুমে 1000 স্টুডেন্টের ডাটা নিয়ে রাখছি, যাতে অন্যান্য ব্যাচের স্টুডেন্টস বেশি আছে অনেক, তো যাতে কোনো প্রকার আমরা সমস্যা ফেস না করি। কিন্তু ভাবেন আসলে ওই যে কী করে, যে স্যারদের হচ্ছে রেকর্ডেড দেয় না, ফ্রি জুম ইউজ করে, সেখানে ওই স্যারদের ক্লাসগুলোকে বেশি প্রায়োরিটি দেয়। আর এখানে হচ্ছে রেকর্ডেড পাই বলে বলা যায় না, সমস্যা নেই, পরে করবো। এটা খুবই প্যাথেটিক একটা ব্যাপার, বুঝছো? তো ওইখানে তোমাদের জুমে আমাদের 1000 স্টুডেন্টসের যে ক্যাপাবিলিটির যে ইয়াটা, ওইটা মান্থলি $105। $105 মিনস এর সাথে হচ্ছে ভ্যাট ট্যাক্স সহ প্রতি ডলারে হচ্ছে 100 টাকা করে খরচ চায়, বুঝছো? মান্থলি তাহলে এত টাকা হচ্ছে জুমে হচ্ছে আমাদের খরচ চায়। গভর্নমেন্ট ভ্যাট আর ট্যাক্স যোগ করার পর ডলারের রেটের সাথে 15% ভ্যাট যোগ করছে। তার মানে প্রতি ডলারের রেট যদি 85 টাকা হয়, 15 টাকা ভ্যাট হইলে ওইটা অ্যাপ্রক্সিমেটলি 100 টাকাতে চলে যায়, বুঝছো? তো এই হইলো গ্যাঞ্জাম। এখন পোলাপাইনের এইসব কাজ কারবার আর ভালো লাগে না। আচ্ছা ওকে, সো আমরা এগুলো দিয়ে দিব রেকর্ডে, হ্যাঁ 24 ঘন্টার মধ্যে রেকর্ডে দিয়ে দিবে। এখন কেউ যদি 24 ঘন্টা পিছিয়ে থাকতে চায় থাকুক, আল্লাহ ভরসা। হ্যাঁ পিডিএফ তো আগে দিয়ে দিই, পিডিএফ তো আমরা অল্প সময়ের মধ্যে দিয়ে দিই, পিডিএফ আগে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে তোমাদের ক্লাস বোঝা নিয়ে সমস্যা হবে না। ওকে, সো নেক্সট ক্লাস দেখা হচ্ছে। ঠিক আছে, আজকে আসলে আমি এনার্জি পাচ্ছি না, একটু স্ট্রেস লাগতেছে, এই জন্যে অল্প পরে শেষ করে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। বলো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।